আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি কামরুল, মালয়েশিয়া ট্রাক ডিস্ট্রিক্ট থেকে আপনাদের সঙ্গে আছি। আপনারা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিও দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, এক ভাই আমাকে প্রশ্ন করেছেন, আপনি ভালো কিন্তু আপনি কাজ দিতে পারেন না। জি ভাই, আমি কাজ দিতে পারি না, ঠিক আছে। আসলে ভাইয়া, আমি মালয়েশিয়া থেকে তথ্য দিই কিন্তু কাজ দিই না। অনেকে বলেন যে ভাইয়া আপনি মালয়েশিয়া থেকে ভিসা দেন নাকি? না ভাইয়া, আমি মালয়েশিয়া থেকে কোনো ভিসা দিই না এবং কাজ দিই না। তার কারণ কাজ দিলে অনেক রকম সমস্যা হয় ভাইয়া। কাজ দিব, আপনি অবৈধ লোক, যে কোনো এক জায়গায় কাজ দিব। কাজ দেওয়ার পর কি হবে, পুলিশে অপরাধ দিয়ে যখন আপনাকে ধরবে তখন বাড়তে একটা টেনশন, হ্যাঁ, ঝামেলা। তো আমি বলবো, এই জন্য আমি কাউকে কাজ দিই না। হ্যাঁ, কাজ এখন বর্তমানে মালয়েশিয়া খুবই অবস্থা খারাপ, যেহেতু আপনি জানেন। আর যে ভাইটা প্রশ্ন করেছেন সে ভাই অবশ্য মালয়েশিয়া কেলের মধ্যে আছেন, আমি জানি। যে ভাই প্রশ্ন করেছেন যে আপনি ভালো কিন্তু কাজ দিতে পারেন না, সে ভাই অবশ্যই জানেন যে মালয়েশিয়া কাজের অবস্থা বর্তমানে কেমন। হ্যাঁ, আর আমি যে এলাকা আছি, আমার ভিডিওতে অবশ্য দেখতে পান, আমার এই এলাকাটা কিন্তু গ্রাম এলাকা। হ্যাঁ, এখানে ফ্যাক্টরি, মিল ফ্যাক্টরি, কারখানা খুব কম। হ্যাঁ, কোম্পানি কম। এখানে যা কোম্পানি আছে, আমাদের এখানে অবশ্য কায়ু ফ্যাক্টরি, ফার্নিচার কোম্পানি। এই যে আমার পিছনে দেখছেন, এটা অবশ্য আমাদের কোম্পানি পিছনে। আর আমাদের কোম্পানির ওই পারে যেটা দেখছেন যে পাহাড়টা, ওটা অবশ্য পাথরের পাহাড়, ওটা সিমেন্ট ফ্যাক্টরি। একটা সিমেন্ট ফ্যাক্টরি আছে। তো এই সিমেন্ট ফ্যাক্টরিতে কাজ কিছু লোকে দিয়েছি। এটা আমার কোনো ব্যবসা না বা কিছুই না। এখানে কাজ দেওয়া হয়েছে। এখানে অবশ্য আমার ছোট ভাইয়ের এক ফ্রেন্ড এরকম কন্ট্যাক্ট নিয়ে কাজ করে, আর এখানে কিছু লোকও খাটায়। তো আমার ছোট ভাই অবশ্য কিছু লোক দিয়েছে। তো আসলে কি জানেন ভাই, যখন একটা মানুষকে আমি দায়িত্ব নিয়ে একটা কাজ দিব, বা যে কোনো কোম্পানিতে আপনি অবৈধ আছেন বা যারা আছে, এরকম ধরা খেলে সমস্যা। যেমন আমাদের এই যে সিমেন্ট ফ্যাক্টরির পাশে এখানে ছায়ু বাগান আছে, অর্থাৎ কাঁচা তরকারি বাগান, পটল বা যে কোনো, যেমন আমি যেখানে ভিডিও করছি এখানে ভুট্টা বাগান, এখানে অবশ্য আমাদের বাংলা কাজ করে। তো এরকম জায়গা থেকে 2-3 দিন আগে রাত 2টায় অপরাধী দিয়ে আপনার 5 জনকে ধরেছে। তার মধ্যে 3 জন রোহিঙ্গা আর 2 জন আছে বাংলা, আর একজনের পাসপোর্ট ছিল, তাকে ছাড়িয়ে দিছে। তো এরকম ভাই, আসলে বলা যায় না কার কখন কোথা কি হবে। হ্যাঁ, এই জন্য আমি এরকম রিস্ক নিই না ভাইয়া। হ্যাঁ, আসলে বিদেশ বাড়ি, আমরা সবাই সব জায়গায় আসলে আপনাদেরকে বা আপনাকে কাজ দিতে পারলে আমার ভালো লাগতো। হ্যাঁ, কিন্তু কাজ দিতে পারলাম না বলে খুবই খারাপ লাগছে। আমার মন চায় যে যেসব ভাইয়েরা এরকম কাজ নেই, আমি তাদেরকে কাজ দেবো, কিন্তু আসলে বিশেষ করে কাজ কম। হ্যাঁ, যেমন এক সময় আমাদের কোম্পানিতে বস বলতো তোদের লোক থাকলে আন, তখন কিন্তু অনেকে কাজ দিয়েছে আমাদের কোম্পানিতে বা সিমেন্ট ফ্যাক্টরিতে, কিন্তু এখন এরকম পরিস্থিতি নাই। হ্যাঁ, যেমন আমাদের 4টা কোম্পানি ছিল, তার মধ্যে 2টা অলরেডি বন্ধ হয়ে গেছে। আমার ছোট ভাই কাজ করে, আমরা একই কোম্পানিতে বা একই বসের। তবে আমার ছোট ভাই আরেকটি কোম্পানিতে, আমাদের 4টা কোম্পানি 4 জায়গায়। তো আমার ছোট ভাই যেখানে কাজ করে সে কোম্পানিটা বন্ধ হয়ে গেছে। তো এখন যে আমাদের হেড অফিস, সেখানে আমার ছোট ভাই কাজ করে, বা আমাদের ছোটোখাটো কিছু ব্যবসা আছে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে খুব ভালো চালাচ্ছে। তো আসলে কাজ, এখন যা পরিস্থিতি কাজের, এই কাজ দিয়ে, এই টাকা দিয়ে এখানে নিজে খায় পরে দেশের সংসার চালায়, একটি টাকাও থাকবে না যদি আপনার বাড়তি কোনো ইনকাম না থাকে। বাড়তি মানে এই না, আমি অবৈধ ইনকামের কথা বলছি না। যে কোনো ছোটোখাটো ব্যবসা হোক, যে কোনো একটা আউট ইনকাম, বা খালি এই কোম্পানি কাজ দিয়ে হবে না। এখনকার অবস্থা এরকমটাই ভাইয়া। হ্যাঁ, তো আসলে ভাইয়া কিছু মনে করবেন না, আমি আপনাকে কাজ দিতে পারলাম না বলে দুঃখিত। দিতে পারলে খুব ভালো লাগতো। তো শুধু আপনি না, এরকম অসংখ্য অসংখ্য ভাই, মানে হাজার হাজার আমাদের দেশের শ্রমিক এরকম কাজ নেই। অনেকে কলিংয়ে আসছে, আসার পরে কোম্পানিতে কাজ নেই, কী হবে, অবৈধ হয়ে আরেক জায়গায় কাজ করতেছে, পুলিশে ধরা, অনেকে অনেকে পুলিশে ধরেছে। তো এই তো হয়েছে অবস্থা ভাইয়া। তো কি করার আছে আর। ওকে প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।